বিভিন্ন সময় বিভিন্ন সংশোধনাগারের ভিতরে নানা ধরনের অবৈধ কাজকর্মের অভিযোগ ওঠে, আর সেই সমস্ত অভিযোগ নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। এবার তেমন আরও একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। ভাবছেন তো যে সংশোধনাগারে এমনটা কেন ঘটছে, সেটাই আপনাদেরকে বলবো। বেঙ্গালুরুতে এই সংশোধনাগার রয়েছে, সেখানে অবৈধ কার্যকলাপ এবং ভিআইপি আচরণের পরপর কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসার পর কর্ণাটকের সরকার ঊর্ধ্বতন কারাকর্তাদের বরখাস্ত করেছে। জেল সুপারিনটেন্ডেন্ট মাগেরি এবং জেল এএসপি অশোককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি জেল প্রধান যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন সেই সুরেশকেও বদলি করা হয়েছে। জানা গিয়েছে এক সপ্তাহ আগে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে কয়েদিদের গান গাইতে, নাচতে, সারারাত পার্টি করতে এবং চিৎকার করতে দেখা গিয়েছে। ভিডিওতে গ্লাসে রঙিন জল আর সঙ্গে খাবারও নিয়ে তাদেরকে এই উল্লাস করতে দেখা গিয়েছে। আপনাদেরকে আগে সেই ভিডিও দেখাই, দেখুন। এই ভিডিও দেখে আপনাদের কোনো অংশে মনে হচ্ছে যে এটা কোনো সংশোধনাগারের ভিডিও? পুরো দেখে মনে হচ্ছে না যে সেখানে আনন্দ উৎসব করতে তারা ওখানে বসে রয়েছেন, তারা পার্টি করছেন, হই হট্টগোল করছেন। আইসিসের একজন নিয়োগকারী মহিলাদের সঙ্গে নোংরা কাজে যুক্ত উমেশ রেড্ডি এবং অভিনেতা তরুণ সহ বিপজ্জনক বন্দীদের মোবাইল ফোন ব্যবহার, স্মার্ট টিভি দেখা এবং বিশেষ সুবিধা উপভোগ করার দৃশ্য প্রকাশ্যে আসার পরই এই ভিডিও সামনে এসেছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর একটি পর্যালোচনা সভার আগে বলেন, সরকার কোনোভাবেই এটি সহ্য করবে না। তিনি আরও বলেন, এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার প্রশ্ন, যদি এটা চলতে থাকে তবে আমরা কেন এটাকে কারাগার বলবো? মন্ত্রী বলেন, ইতিমধ্যেই স্থগিতাদেশ এবং এফআইআর শুরু হয়ে গিয়েছে এবং ইনপুট পর্যালোচনা করার পরে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেস সরকারকে কারাগারটিকে চরমপন্থীদের জন্য স্লিপার সেলে পরিণত করার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বন্দীরা বিলাসবহুল সুযোগ সুবিধা উপভোগ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষ, ডিজিপি আধিকারিক এবং বেঙ্গালুরু কমিশনারের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন এবং বলেছিলেন যে এই ভিডিও পুরনো, তবে বেশ কয়েকটি সাম্প্রতিক বলেও মনে হচ্ছে। তিনি আধিকারিকদের সহায়তায় এডিজিপি জিতেন্দ্রর নেতৃত্বে 1 মাসের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি ঘোষণা করেন, যাতে ত্রুটিগুলোকে পরীক্ষা করা হয়। পরমেশ্বর আরও বলেন যে সমস্ত কারাগারের যারা প্রধান পর্যায়ে রয়েছেন তাদেরকে এর জন্য তলব করা হয়েছে। এছাড়াও নতুন পদক্ষেপের বিস্তারিত বর্ণনাও দিয়েছেন পরমেশ্বর, যার মধ্যে রয়েছে সমস্ত জেলের লাইভ সিসিটিভি ফিড যেটা রয়েছে সেটা পর্যবেক্ষণ করা এবং তার জন্য একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার, টেকনিক্যাল অডিট এবং বর্ধিত জ্যামার ও স্ক্যানার, জেল কর্মীদের স্থানান্তর ও কারাগারের ভিতরে যোগসাজশ রোধে বন্দীদের দ্বিখণ্ডিতকরণ। এছাড়াও 983 জন ওয়ার্ডার এবং 70 জন জেলার নিয়োগ করা ভীষণভাবে প্রয়োজন, আর সেটা খুব দ্রুততার সঙ্গে করাও হবে। তিনি প্রশ্ন তোলেন যে এটি একক নজরদারি প্রবেশপথ থাকা সত্ত্বেও জেলে মোবাইল ফোন কিভাবে প্রবেশ করছে। একই সঙ্গে তিনি বলেন যে সরকার নিশ্চিত করবে যে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। উল্লেখ্য, বেঙ্গালুরুর পারাপান্না যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে কিন্তু ত্রুটির একটা বড় ধরনের যে ছবি, সেই ছবি সামনে এসেছে, যেখানে কুখ্যাত বন্দীদের ভিতরে মোবাইল ফোন ব্যবহার, টিভি দেখা ইত্যাদি সামনে আসে। সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। 5000 बोले भाई मैं इसको चलने दो इसको। তারিখবিহীন এই ভিডিওগুলো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার ফলে বেশ বিতর্ক তুঙ্গে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, দোষীদেরকে
শাস্তি দেওয়া হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ফুটেজের সত্যতা যাচাই করতে হবে এবং দোষীদের শনাক্ত করতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।